আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ছুটে চলেছি আরও একটি নতুন জায়গায়। মানে এখানে আমি গিয়েছিলাম, তারপরও আবারও যাওয়া। ঈদ আনন্দ। এই সেই সৈকত এক্সপ্রেস। আমরা এটা দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি। এই ট্রেনে করে যাব। এখন উঠতেছি। সকাল 6:15 ট্রেনটা ছাড়বে। আর যাই আমরা 9টা বাজে পৌঁছাবো কক্সবাজারে ইনশাল্লাহ। ট্রেনের টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম, ভাগ্যিস ভালো ট্রেনের টিকিটটা পাওয়া গিয়েছিল। ট্রেনের টিকিটের দাম ছিল পার পারসন 280 করে। এটা কালুরঘাট ব্রিজ। আমরা কালুরঘাট ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। পাহাড় দেখা যাচ্ছে, সাতকানিয়ায় পাহাড় এলাকা, পাহাড়ি এলাকা, অনেক সুন্দর প্রকৃতি। দেখতে দেখতে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। শেষ পর্যন্ত কক্সবাজার চলে আসছি। কক্সবাজার স্টেশনে ঢুকতেছি আমরা। এই সেই ঝিনুক স্টেশন চলে আসছি। এখন আমরা নেমে যাব। আমরা কক্সবাজার স্টেশনে এসে নামলাম 10:30 বাজে। ট্রেনটা ছেড়েছিল 6:15-তে। এখন এসে নেমেছি 10:30 বাজে। এই ট্রেনটা দিয়ে আসছিলাম, সৈকত ট্রেন। এখন আমরা যাচ্ছি। এই হোটেলটায় এসে উঠলাম, ইকরা বিচ হোটেল। এখানে আমরা আগে থেকে বুক করে রাখছিলাম। এই রুম আজকে 2000, এক রাতের জন্য এই রুম আজকে 2000। কালকে নাকি 4000 টাকা হয়ে যাবে। অনেক মানুষের ভিড়, চাহিদা বেশি, এজন্য রুমেরও দাম বেশি। এই আমরা রুমে প্রবেশ করে গেলাম। আমাদের বেড, রুমটা ছোট হলেও ভালো। কাভার্ড আছে, এইদিকে টয়লেট, বেসিন।
ড্রেসিং টেবিল, এসি আছে, সবকিছুই ওকে। কাশফুল রেস্তোরাঁ ইকরা হোটেলের পাশে আমরা খেতে আসছি। ভুনা খিচুড়ি আর ডিম নিয়েছি আমাদের ব্রেকফাস্ট, এখন আমরা খাবো। হিমচুরির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের টমটম ভাড়া নিয়েছে এখান থেকে ডলফিন মোড় থেকে 300 টাকা ভাড়া। হিমচুরির জনপ্রতি যদি আপনারা আলাদা করে যেতে চান তাহলে 34 টাকা করে ভাড়া দিতে হবে। তো আমরা তো রিজার্ভ নিয়েছি, এর জন্য 300 টাকা টমটম ভাড়া। আবার বিখ্যাত বলতেছে এক পাশে পাহাড় আর আরেক পাশে সাগর, অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখনো হিমছড়ি পৌঁছাই নাই। রাস্তার এই দুই পাশের সৌন্দর্য অনেক সুন্দর, উপভোগ করতে করতে আর গল্প করতে করতে আমরা যাচ্ছি। এখন আমরা হিমছড়িতে পৌঁছে গেলাম, টিকিট কাটবো। টিকিট জনপ্রতি 35 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে। এখন আমরা ঢুকে গেলাম। হিমছড়িতে যখন প্রথম আসছিলাম তখন এই জায়গাটা আরো অনেক বড় ছিল এবং প্রাকৃতিক যে সৌন্দর্যটা ছিল সেটা ওইভাবেই ছিল, কিন্তু এখন এসে দেখি এই জায়গাটা মানে পাহাড় টাহাড় কেটে একটা রাস্তা বানিয়ে দিয়েছে এবং এরিয়াটা অনেক ছোট করে দিয়েছে। তো আগে সেই সৌন্দর্যটা আর আমি খুঁজে পেলাম না। তো যেহেতু বর্ষাকাল ছিল তাই পানি পড়তেছিল, এটাই দেখলাম এবং খুবই স্বল্প পরিসরে জায়গাটা করে রাখছে। এটা কি আনারকলি? আমরা এক পিস কিনেছি 50 টাকা দিয়ে। আমরা আনারকলি কিনেছিলাম আর আম ভর্তা, টক মিষ্টি আম ভর্তা কিনেছিলাম। কাঁচা পাকা আম। এখানে পর্যটকদের জন্য কিছু দোকানও ছিল, অনেক রকমের জিনিস ছিল। তো আমার মেয়েরা দেখছিল কি কিনা যায়। আর একটা পাহাড়ে ওঠার সিঁড়ি ছিল, আমি উঠি নাই, আমার মেয়েরা উঠেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। রেজু খাল যৌথ চেকপোস্ট। এই রেজু খালের উপরে একটি ছোট ঝুঁকিপূর্ণ সেতু আছে। এখানে আসা এবং যাওয়া দুটোটাতে জ্যাম থাকে অনেক। আমরা আধা ঘন্টার মতো জ্যাম পার করেছি, জ্যামে বসেছিলাম। জ্যামে বসে তারপরে, কারণ এখানে একটি গাড়ি এক পাশ দিয়ে যেতে পারে, অন্য পাশ বন্ধ থাকে। তারপরে এই পাশে গাড়ি যাওয়া শেষ হলে ওই পাশ থেকে আবার গাড়ি আসে। তো পাশাপাশি গাড়ি যেতে পারে না, যেহেতু রেল এই সেতুটা ঝুঁকিপূর্ণ ছিল, অনেক পুরাতন ছিল, তাই সাবধানে পার হতে হয় আর এই জ্যামে পড়তেই হয়। আমরা যেতেও জ্যামে পড়েছিলাম, আসতেও জ্যামে পড়েছিলাম। এখন দুনো পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আমরা পাটোয়া টেক বিচে। আমাদের আসল উদ্দেশ্য ছিল পাটোয়া টেক বিচ দেখা। সেই বিচটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছিল। আর পথে হিমছড়ি থেকে চলে আসছি আমরা মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে সোনারপাড়া। এটা হলো সোনারপাড়া বিচ। মধ্য দুপুর, অনেক রোদ, তারপরও বেড়াতে চলে আসছি।
এটা হলো সোনারপাড়া বিচ। সোনারপাড়া কোথায় এসো তোমরা? ঠিকঠাক করো যা। পথে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর হোটেল দেখা মিলছিল, হোটেলের দেখা মিলছিল, তো সেগুলো আমি ভিডিও করতে ছাড়ছিলাম না। আর বিচ তো আছে, সেই হোটেলগুলোর সামনে সুন্দর সুন্দর বিচ, এগুলো সব প্রাইভেট বিচ। দেখতে দেখতে যাচ্ছিলাম, অপূর্ব সৌন্দর্য। এই যে আরেকটা হোটেল, অনেক সুন্দর সুন্দর মডেল। এখানে আরেকটা কটেজ, এগুলো সব পাটোয়ার টিকের এদিক দিয়ে। এই জায়গাটা অনেক সুন্দর, সবাই ইচ্ছা করলে আপনারা পাটোয়ার টিকে কটেজ ভাড়া করে থাকতে পারেন। এখানে কটেজগুলা অনেক দামি আর দামের সাথেও অনেক সুন্দর। তো যারা খরচ বহন করতে পারবেন তারা ইজিলি এসে আগে থেকে অনলাইনে দিয়ে রাখতে পারেন কটেজগুলোতে। সি পার্ল ওয়াটার পার্ক হলো পার্ল ওয়াটার পার্ক, বাচ্চাদের বিনোদনের জন্য একটা পার্ক আছে। অনায়াসে এখানে এসে ঘুরে যেতে পারেন, যদিও টিকেটের মূল্য অনেক। এটা সি পার্ক হোটেল, অনেক সুন্দর। এটা সামনে নেমেছিলাম, যাওয়ার সময় নেমে একটু ভিডিও করেছিলাম। ওয়াটার পার্কে গেছি। বিচ বিস্ট্রো, এখানে আসছি আমরা দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য। এখানে 4 রকমের ভর্তা আছে, শুটকি ভর্তা, আলুর ভর্তা, টমেটোর ভর্তা, একটা কিসের ভর্তা জানি না। ভাত নিয়েছি, দুপুরের লাঞ্চ আমাদের। ওদিকে সালাদ আছে। এই সেট মেনুটা কত যায়? 400 টাকা। 400 টাকা। একটা প্লেটার সাজিয়ে নিয়েছি। আলুর ভর্তা, টমেটোর ভর্তা, শুটকি ভর্তা আর কোরাল মাছের ভর্তা। এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ, আমরা এটা দিয়ে সারতেছি আজকে। এটা হলো পাটোয়ার টেক বিচের খানা দানা। এই প্লেটারটার দাম 400 টাকা। বিচের একদম কাছে চলে আসছি। এই পাটোয়ার টেকের এই পাথরগুলা হলো অসম্ভব সুন্দর, একদম সেন্ট মার্টিনের প্রবালের মতো লাগতেছে। এখানে কিছু মানুষ আছে, বেশি মানুষ নাই। এখন সম্ভবত ভাটা চলতেছে, এজন্য দূরে পানিটা চলে গেছে। অসম্ভব সুন্দর লাগতেছে পাটোয়ার টেক বিচ। আলহামদুলিল্লাহ এই জায়গাটা নিজের চোখে দেখতে পাচ্ছি,
এই জন্য অনেক ভালো লাগতেছে। সবসময় ভিডিওতে দেখে আসছি এর সৌন্দর্য, এখন নিজের চোখে দেখা হইতেছে। এগুলা কিন্তু প্রবাল, পা কেটে যাবে, সাবধানে। অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা কক্সবাজার এসেছি ঠিকই, কিন্তু কক্সবাজারের বিচে না যেয়ে চলে আসছি পাটোয়া টেক বিচে। অসম্ভব সুন্দর সিনারিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার কোরবানি ঈদের আনন্দটা এখানে করতেছি পাটোয়ার টেকে বিচে। আপনারাও ইচ্ছা করলে চলে আসতে পারেন পাটোয়ার টেকে বিচ, অনেক অনেক সুন্দর। কি বলবো, ভাষা নাই আমার বলার মতো। সাগরের গর্জন শোনা যাচ্ছে, বড় বড় ঢেউ। ওয়াও, আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এর সৌন্দর্য বর্ণনা করা যাবে না। আমি সাঁতার জানি না, তাই এর গভীরে আর যেতে পারতেছি না। সাইডে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর সাগরের গর্জন শুনতেছি। এই হলো পাটোয়া টেক। আমরা সিএনজি ভাড়া করেছিলাম, অটো সিএনজি আর কি। এটা ভাড়া করে একদম চলে আসছি পাটোয়া টেক বিচে। ফার্স্টে গিয়েছিলাম হিমছড়িতে, হিমছড়ি থেকে ইনানি বিচে, ইনানি বিচ থেকে চলে আসছি এইদিকে পাটোয়া টেক বিচে। বিচের সৌন্দর্য উপভোগ করে এখন ডাব খাবো। প্রতিটা ডাবের দাম 100 টাকা করে। যাই হোক, তারপর খেলাম। এটা ইনানি বিচ। আমরা একটু ইনানি বিচের সানসেটটা দেখার জন্য এখানে নামলাম। ফেরার পথে আবারও সেই ঝুঁকিপূর্ণ ব্রিজটা, সেখানে আবারও আধা ঘন্টা লেট হয়েছিল, জ্যামে পড়েছিলাম। অটোকে আমরা ভাড়া দিয়েছিলাম আপ ডাউন 1500 টাকা, আর এর ভিতরে আরো 200 টাকা দিয়েছিলাম তার দুপুরের ভাত খাওয়ার জন্য। বাকিটুকু আমার রাতের ডিনার আজকে একটু করলা ভাজি আর লইট্টা শুটকি ভুনা, সাথে অল্প একটু ভাত। দ্বিতীয় দিনে সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য গিয়েছিলাম। এটা হলো মিক্স ভাজি আর পরোটা নিয়েছি, সাথে ডিম অমলেট আছে। সাথে ছিল লাল চা। লাল চাটা দেখতে অনেক সুন্দর। এটা কি মালটার জুস? আচ্ছা, ইভিনিং মালটার জুস খাচ্ছি। 1 গ্লাস 180 টাকা। প্রচুর রোদ, এই রোদের মধ্যে কিরকম ভিডিও আসতেছে কিছু বুঝতেও পারছি না, তারপরও ভিডিও নেশায় করে যাচ্ছি। ওরে বাবা, যেভাবে ঢেউগুলো আসতেছে। এটা হলো সুগন্ধা বীচ। এই বীচ থেকে আমার মেয়ে কিছু সামগ্রী কিনেছে বোতলে, এটা 100 টাকা কিলো। এটা দ্বিতীয় দিন আমার দুপুরের লাঞ্চের খাবার সাজালাম। টমেটোর ভর্তা, এটা হলো চিংড়ি শুটকি ভর্তা, কোরাল মাছের ভর্তা, আর আছে এখানে করলা ভাজি। লাবণী পয়েন্টে গিয়েছিলাম সাগরের সানসেট দেখার জন্য।
সানসেট দেখে তারপর আমরা গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সেখানে টিকিট কেটেছিলাম পার পারসন 300 টাকা করে। অনেক ভালো লেগেছিল, তো আমি অল্প অল্প মাছের ভিডিও করেছি, একটু দিলাম। অনেক অনেক ভালো লেগেছিল। সব মিলিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অনেক সুন্দর। টিকিটের প্রাইসটা একটু বেশি, প্রথমে তো আরো বেশি ছিল 1200 টাকা করে, সেটা কমিয়ে 300 টাকা করেছে। তা আমার মনে হচ্ছে 300 টাকাটাও বেশি, 2 থেকে 250 টাকা করলে ভালো হতো। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টপ ফ্লোরে ছিল বাচ্চাদের কিডস জোন, অনেক কিছু আছে। তারপরে দেখলাম যে শপিং করার জন্য অনেক কিছু আছে, হুলস্থুল মানুষের। তারপরে ফুড কর্নারও ছিল। তারপরে রিয়েল পার্লের অনেক জুয়েলারি দোকান দেখেছিলাম, অনেক ভালো লাগলো। আর তো আছে শোপিস, দামি দামি জিনিস, সেগুলা দেখলাম। মহিলাদের জন্য আলাদা দেখেছিলাম বাথরুম মানে টয়লেট, তারপর উজুখানা দেখেছিলাম। এখানে আবার ফুড ম্যাসাজও করতেছে, মানে ফিশ দিয়ে, ছোট ছোট ফিশ দিয়ে অনেকেই বসে গেছে। এই যে ফুড ম্যাসাজ করতেছে। এই যে কত কিছু খেলনা, শোপিস, আরো অনেক কিছু। ভিডিও করা নিষেধ, তো তাই অল্প অল্প করে একটু মানে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করেছিলাম। আর রিয়েল পার্লের জিনিস অনেক দাম, বাপরে, দেখতে অনেক সুন্দর। এই যে অনেক কিছু আছে, দেখে দেখে আমরা উপরে উঠে গিয়েছিলাম। এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেলাম, ওখান দিয়ে আর কি নামার ব্যবস্থা, লিফট দিয়ে পরে নিচে নেমে গিয়েছি। তারপরে যেসব মহিলারা বাচ্চাদের দুধ ফিডিং করান তাদের জন্য রুম ছিল, মোটামুটি 3 তলাটায় অনেক কিছুই ছিল। তো যারা যাবেন তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। বা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে শুট করছে কিছু মহিলাদের ওয়াশরুম। বার্মিজ মার্কেটও দেখতে গিয়েছিলাম। এই যে বার্মিজ কত বড় বিরাট বিরাট ঝুলাই রাখছে, দামও সেরকম। তো কিনি নাই কিছুই, দেখলাম শুধু আর একটু ভিডিও করলাম। মার্কেট, বার্মিজ মার্কেট আছে। তারপর চলে আসলাম হান্ডিতে। হান্ডিতে আমাদের লাস্ট ডিনার, দ্বিতীয় দিনে হ্যাভি জম্পেশ ডিনার। আমার কিছু আত্মীয় স্বজন ছিল, আমার ভাইয়ের বউ, তাদের 2 ছেলে। হান্ডিতে খাচ্ছি এখন আমি আমার রাতের ডিনার, কাবাব আর বাটার নান। পরদিন সকালে ভোরবেলা, অনেক ভোরবেলা উঠে মার্সা কাউন্টারে চলে গিয়েছিলাম। সেখানে বাস ভাড়া ছিল জন প্রতি 380 করে।